শাকিব খানের সম্মানের কথা না হয় চিন্তা না করলেন, কিন্তু ছেলেটার কথা তো চিন্তা করবেন। বুবলি ম্যাডাম, আপনি এগুলো শুরু করেছেন কি? আপনার কাছে যদি শাকিব খানের সাথে বিবাহের কোনো প্রমাণ না থাকে, তাহলে এই বিষয়টা নিয়ে প্রতিদিন বিভিন্ন সাক্ষাৎকারে ঘাটাঘাটি করেন কেন? আজকে আপনার ছেলেটা ছোট, 2 দিন পরে সে বড় স্কুলে ভর্তি হবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে। তখন যদি তার সহপাঠীরা প্রশ্ন করে, এই তোর বাবা মায়ের তো আসলে বিয়ের কোনো প্রমাণ নাই, তুই আসলে কি? তখন আপনার ছেলে আসলে জবাবটা দিব কি? আর এর জন্য কিন্তু বুবলি ম্যাডাম আপনি নিজেই দায়ী। দর্শক ভিউয়ার্স, আপনারা হয়তো অনেক কিছুই বুঝতেছেন না। চলেন বুবলির মুখ থেকে কিছু কথা শুনে আসি, তারপর এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমরা যদি অপু বিশ্বাসের কথা বলি বা আপনাদের কথা বলি, দুজনের ক্ষেত্রে আমরা দেখলাম যে সামহাও আপনারা কেউই আসলে লিগ্যাল কোনো স্টেপ নেননি। আর অনেকেই বলছে যে আসলে আপনারা নিতে পারেননি কারণ আপনাদের হাতে লিগ্যাল কোনো পেপারই নাই। বিয়ের ব্যাপারটা বা লিগ্যাল স্টেটমেন্টের ব্যাপারটা, এটা যদি কেউ ওভাবে আনতে চায়, সেক্ষেত্রে তো আমার মনে হয় যে তাহলে শেহজাদের জন্য তো তাহলে এখন আবার মানে এটা আনতে হবে, বিয়ে-শাদী করতে হবে যদি কেউ এটা অস্বীকার করতে চায়। কিন্তু এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই, বিকজ এটা খুব লিগেলি হয়েছে এবং আমাদের সংসার ছিল, সমস্ত কিছুই ছিল পুবাইলে, স্পেশালি বিকজ আমরা তো গুলশানের বাড়িটাতে হ্যাঁ, কারণ গুলশানের বাড়িটাতে তো তার সমস্ত অফিসিয়াল বা তার কাজের লোকজনে যাওয়া আসা ছিল। আপনি শেষের দিকে বলতেছেন লিগ্যাল ছিল, এখন আবার শুরুর দিকে বলতেছেন যদি সবাইকে প্রমাণ করতে যাই তাহলে আবারও শাকিব খানের সাথে আমার বিয়ে দিতে হবে বা তাকে আবার আমাকে বিয়ে করতে হবে। এখানে 2 ধরনের কথা হয়ে গেল না? আপনি যে কোনো একটা কথায় অটল থাকবেন। হয় আপনি শাকিব খানের সাথে বিয়ে করেছেন এবং তার সাথে সংসার করেছেন, এক কথা। আবার আপনি যদি বলেন যে না, আমি এটা না, আমি সবাইকে প্রমাণ করতে চাই আবার শাকিব খানকে বিয়ে করে, দুই কথা হয়ে গেল না? যে কোনো একটা আপনি থাকেন। হয় আপনি বলেন যে এই বিয়েটা যদি প্রমাণ করতে যাই তাহলে আমাকে আবার শাকিব খানের সাথে বিয়ে করতে হবে, আর না হয় বলেন যে বিয়ে হয়েছে, সব কিছু লিগালই হয়েছে, এখানে কোনো সমস্যা নাই, আমরা সংসারও করেছি, ব্যাস, তাহলেই তো ব্যাপারটা মিটে গেল। কিন্তু বিষয়টা দুইভাবে আপনি উত্তর দিয়েছেন এবং এই প্রশ্নের মধ্যে না অনেক কিন্তু রয়েছে। আর এই কিন্তুটা হয়তো এখন আপনি বুঝতেছেন না। আপনার কাছে মনে হতে পারে বিষয়টা ছেলে মানুষই, আপনি সন্তানের বৈধতা দেওয়ার জন্য কিংবা সবার কাছে প্রমাণ দেওয়ার জন্য আপনি আবারও শাকিব খানকে বিয়ে করতে চান বা সবাইকে দেখাতে চান। এর মানে কিন্তু ইনডিরেক্টলি আপনি বোঝাতে চাচ্ছেন আপনার হাতে কোনো বৈধ কাগজপত্র নাই। তো বৈধ কাগজপত্র না থাকলে ম্যাডাম প্লিজ বিভিন্ন গণমাধ্যমে বলেন, সাক্ষাৎকারে বলেন, অন্তত বিয়ের প্রসঙ্গটা আপনারা তুলবেন না। আমাদের ভাতিজা শেহজাদ খান বীর, আমরা তাকে সম্মান করি, ভালোবাসি, এই ভালোবাসা সে পাক, আমরা সেটাই চাই। কিন্তু আপনার কোনো কথাবার্তায়, আপনার কোনো কর্মকাণ্ডে তার স্কুলের ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ড তাকে নিয়ে নানা প্রশ্ন তুলবে এবং সেখানে সে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে। অন্তত এই সুযোগটা প্লিজ কাউকে দিয়েন না, আর আপনার সন্তানকেও এরকম একটা বাজে পরিস্থিতিতে ফেলে দেন না। আপনার কাছে এটা আমার রিকোয়েস্ট, আপনারা কথা বলার সময় ভেবে চিন্তে ঠান্ডা মাথায় কথা বলবেন বুবলি ম্যাডাম, এটা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট। ভিউয়ার্স, আপনারা বুবলির কথা শুনেছেন, আমি আমার জায়গা থেকে আমার কথাগুলো তুলে ধরেছি। ওভারঅল এই বিষয়বস্তু নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।